নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। দই কাতলা তৈরি করতে এখানে আমি নিয়েছি 5 পিস পেটির কাতলা মাছ। সবার প্রথমে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। আমি আর হলুদ ব্যবহার করছি না। আপনারা চাইলে পরিমাণ মতো হলুদের ব্যবহারও করতে পারেন। লবণ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। লঙ্কার গুঁড়ো ও লবণ মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। আর লাগছে 2 চামচ পোস্ত বাটা, 2 টেবিল চামচ টক দই, 1টা টমেটো, 2টো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, এর একটা পেস্ট তৈরি করে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। আমি রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। আমি একটু হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারেন। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, সামান্য পরিমাণে গোটা জিরে। 15-20 সেকেন্ড তেজপাতা জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব পেঁয়াজ টমেটো রসুন, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব। দইতে অ্যাড করব আরও কিছুটা পরিমাণে জল। দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা, আর দিয়ে দেব ছোট 1 চামচ রেড চিলি পাউডার। দইয়ের সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব
পোস্ত বাটা, আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, যেটা আমি মশলার সাথে গুঁড়ো মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। আর দিয়ে দেব পোস্ত বাটার বাটিটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু পোস্ত বাটা রয়েছে, টক দই রয়েছে। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। আর লাগছে 1/2 চামচ গরম মশলা পাউডার। অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাতে চাইলে অবশ্যই গরম মশলার সাথে সামান্য পরিমাণে কাসুরি মেথি অ্যাড করবেন। এতে দই কাতলার ফ্লেভারটা খুব ভালো আসবে। গরম মশলা পাউডার ও কাসুরি মেথি গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য দই কাতলা রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।